আজকে বানাবো চিকেন কষা। ঝোলটা একটু কম, তাই মুরগির ঝোল বললাম না। এর আগের দিন আমি একটা মুরগির ঝোলের রেসিপি ভিডিও করেছিলাম, সেটা এখনো দেওয়া হয়নি। আর আজকে ঝোলটা একটু কম রাখবো, তাই বললাম চিকেন কষা। আর আমাদের জেনারেলি চিকেন কারিতে আমাদের আলু মাস্ট, খুব কম হয় যেখানে আলু দেওয়া হয় না। এই আলুগুলো কেটে রাখা হয়েছে, যেহেতু শীতের আলু, খোসাটা বাদ দেওয়া হয় না, খোসা সমেতই বানানো হয়, খুব ভালো লাগে খেতে। আর চিকেনটা মেখে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ টক দই, 1 পলা সর্ষের তেল দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 5 পলা সর্ষের তেল। তেলটা গরম হতে হতে তোমাদের মোটামুটি দেখিয়ে দিই কী কী লাগছে। আলুগুলো জল থেকে তুলে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার আলুগুলো ভাজবো। এছাড়া লাগবে পেঁয়াজ বাটা, এই 5টা মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, একটু গোটা গোটা রেখে। লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা, এই 1.5 ইঞ্চি মতো আদা, 2টো রসুন ছোট সাইজের, আর গোটা 10-12 কাঁচা লঙ্কা, তার মধ্যে 7-8খানা লাল ছিল একসাথে বাটা। রয়েছে 2টো টমেটো। আর ফোড়ন হিসাবে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, আর সামান্য একটুখানি জায়ফল গুঁড়ো। এছাড়াও লাগবে টমেটো কেচাপ, আর কি, আর নুন, হলুদ, ধনেপাতা ছড়াবো রান্নার শেষে। আলুগুলো ভাজতে থাকুক, তার মধ্যে তোমাদের একটা গল্প বলি। আমি যখন মুরগির মাংস রান্না করি, মাঝে মধ্যে হয়তো একটু ভালো টেস্ট হয়, তখন আমি তো ওদের রোজই জিজ্ঞেস করি, ভালো হোক বা খারাপ হোক, কেমন হয়েছে। আমার ছেলের বাবা একটা খুব সুন্দর কথা বলে, ভালোই হয়েছে, কিন্তু এই স্বাদটা তো আর পরের দিন পাবো না। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমি যখন রান্না করি তখন আমার যেটা মনে হয় আমি সেটা দিয়েই রান্না করি, কোনোটা কম, কোনোটা বেশি, কোনোটা দিই, আবার কোনোটা দিই না। তা সেই জন্যে একই রকম স্বাদটা আনতে পারি না পরের বার যখন ওই একই জিনিস রান্না করি। তাই আমি এর প্রথম যে বলেছিলাম তোমাদের যে একটা মুরগির ঝোল আপলোড করেছিলাম, কারণ ছেলের শর্ত ছিল যে আগে 10-12টা রান্না আপলোড করো, ভিডিও করো, তারপরে আমি তোমাকে নতুন চ্যানেল খুলে দেবো, কারণ আমি নিজে নিজে পারছিলাম না। আর যা হয় আর কি, যারা হাউসওয়াইফ হয় তারা মনে হয় আমার মতে যে একটু আন্ডার এস্টিমেটেড হয়। তো যাই হোক, আলটিমেটলি ওই 10-12টা ভিডিও করবার পর প্রমাণ দেখালাম, তখন আমার ছেলে আমাকে এই চ্যানেলটা খুলে দিল। তার মধ্যে ওই কিছু কিছু ভিডিও রয়ে গেছে, পরে পরে শেয়ার করব। তাই সেই রান্নাটাও দুটো পরপর দেখালে তোমরা বুঝতে পারবে যে ওই একই আলু দিয়েই মুরগির ঝোল, কিন্তু আমি একরকম কিছু দিইনি। একটা আগে দিয়েছি, তো এবারে সেটা দিইনি, বা এবারে যেটা দিয়েছি এর আগের বার সেটা দিইনি, এই রকম আর কি। সাধারণত গরম তেলে আমি প্রথমে একটু নুন দিই, এটা আজকে আমি দিয়েছি একটু চিনি, এই সিকি চামচেরও কম। তারপরে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছি, এই যে। এবার এই তেলটায় চিনি দিয়ে আমি দিয়ে দেবো পুরো ফোড়নগুলো একটুখানি নেড়ে চেড়ে আমি মেশাবো পেঁয়াজ বাটা, এবং তারপর ওই গ্র্যাজুয়ালি তার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি তোমাদের দেখাচ্ছি। মিনিট 3 পেঁয়াজ বাটাটা দেওয়ার পর মিনিট 3 নাড়বার পর পেঁয়াজটার থেকে মোটামুটি তেল ছেড়ে এসছে, গ্যাসটা এই মাত্র কমিয়েছি। এবার মিশিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়েও 2-3 মিনিট ফুল আছে নাড়লাম। এবার মিশিয়ে দেবো টমেটোগুলো, আঁচ কিন্তু এরকম ফুলই থাকবে। এখন টমেটোগুলো দিয়ে মিশিয়ে দিয়েছি সিকি চামচ নুন, আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়েছি। এইবার আমি এই গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোগুলো পুরো গলে যায়, তারপর বাকি রান্না করব। মিনিট 5-এর মধ্যে টমেটোগুলো পুরো গলে গেছিল, তার মধ্যে মিশিয়ে দিয়েছি একটু জল, কারণ নিচেটা একটু ধরে ধরে এসেছিলো। দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো সস, টমেটো কেচাপ, আর
কি জানি সস আর কেচাপ একই তো নাকি, যাই হোক। আর দিয়েছি হাফ চামচের একটু বেশি হলুদ। এবার এই গ্যাসটা বাড়িয়ে নিয়েছিলাম ঢাকা খুলবার সাথে সাথে। তারপরে এইবার তেলটা হালকা উঠতে আরম্ভ করেছে, এইবারে মিশিয়ে দেবো ওই ম্যারিনেটেড চিকেনগুলো। পুরো চিকেনগুলো মিশিয়ে নিয়েছি। এইবার এইরকমভাবে নেড়ে যেতে হবে খানিকক্ষণ, যতক্ষণ না চিকেনগুলো আলাদা আলাদা হয়। তারপর তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আর এই যে চিকেনের বাটিটাতে আমি না ধুয়েই তার মধ্যে জল মিশিয়েছি, জল দিয়ে গরম করতে দিয়েছি। এই ফুটনো জলটা আলু দিয়ে নাড়বার পর চিকেনের মধ্যে ঢেলে দেবো যতটুকু দরকার। চিকেন নাড়তে নাড়তেই মিশিয়ে দিয়েছি 1 চামচ এই যে সানরাইজের চিকেন মশলা, চিকেন কারির মশলা। এটা মাঝে মধ্যে আমি মেশাই, ওই হঠাৎ হঠাৎ আর কি, যখন ইচ্ছে হয়, যখন মনে হয় খুব লাল করব চিকেনের রঙটা, তখনই জেনারেলি। আর তারপরে আমি এখানে নাড়তে নাড়তে মোটামুটি শুকিয়ে আসছে। ওই মশলাটা মেশানোর পরে আমি এবার দিয়ে দেবো আলুগুলো। তারপরে আমি এতে মেশাবো জল। এখন আলুগুলো দিয়ে আগে খানিকটা নাড়বো, এটা পুরোপুরি যাতে মিশে যায় আলু আর চিকেনটা মশলার সাথে। তারপর আবার খানিকটা ঢাকা দিয়ে রাখবো। আর আমি যখন থেকে টমেটোটা গলেছে আমি ঢাকা খুলেছি, তারপর থেকে কিন্তু আমি একবারের জন্য গ্যাসটাকে কমাইনি, গ্যাসটা সমানে ফুল আঁচেই রয়েছে। আলুগুলো দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে দিয়েছি জল, গরম জলটা একেবারে গা মাখা করে, বেশি জল দিইনি আজকে। আর তারপরে গ্যাসটা পুরো বাড়ানো ছিল, তার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি, গাওয়া ঘি, একটু ধনেপাতা কুচি, 1 চামচ ভিনেগার। তারপরে গ্যাসটাকে রেখে দিয়েছিলাম একদম কম আছে 5 মিনিট। তারপর গ্যাস বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর তোমাদের দেখাচ্ছি। এই হয়েছে আমার রান্নার চেহারা। খেতে কেমন হবে জানি না, তোমরা এই পদ্ধতিতে বানিয়ে দেখো, বুঝবে হয়তো। আর মাঝখানে একবার দেখাতে চেয়েছিলাম, কিন্তু ছুটির দিনগুলোতে হঠাৎ হঠাৎ কেউ এসে পড়লে তখন আর মানে কোন দিক সামলাবো ভেবে না পেয়ে মাঝখানে আরেকবার ভিডিওটা দেখানোর সময় হয়নি। তার জন্য সত্যিই দুঃখিত। তোমরা ভালো থেকো। আজকের মতো আমার ভিডিওটা এইভাবে এখানেই শেষ করলাম।